প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার কাজ করব। তো এখানে বলা হয়েছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? আবার ধরো একটা, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের, অর্থাৎ একটি মোবাইলের মূল্য হলো ৮,৫৩৬ টাকা, এই টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তো এখানে বলা হয়েছে, আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। আগের অঙ্কটাতে তোমরা যেভাবে করেছ এটা আমরা ঠিক সেভাবেই করব। তো এখানে এই অঙ্কের উপর ভিত্তি করে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, ৮,৫৩৬কে ৯৭২ দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ একটি মোবাইলের দাম হলো ৮,৫৩৬ টাকা, আর মোট মোবাইল হলো ৯৭২ টাকা। তো ৯৭২ দিয়ে ৮,৫৩৬কে গুণ করলে উত্তরটা পাওয়া যাবে। এখানে এই গাণিতিক বাক্যটার যে গুণটা দেওয়া আছে, এই গুণটার আংশিক ফলাফল এখানে আছে। তো আমরা এখন দেখব এটা কিভাবে করা হয়েছে। সরাসরি বই থেকেই করছি। দেখো, ৮,৫৩৬ ৯৭২। তো প্রথমে ২ দিয়ে গুণ করবো আমরা। ৬ দুগুণে ১২, ১২র ২, হাতে আছে ১। ৩ দুগুণে ৬ আর ১-এ ৭। ৫ দুগুণে ১০, ১০-এর শূন্য দেওয়া আছে, হাতে আছে ১। ৮ দুগুণে ১৬ আর হাতে ১-এ ১৭, তাহলে এখানে হবে ৭ আর ১ দেওয়া আছে। এরপর আমরা ৭ দিয়ে গুণ করব। ৬ ৭ ৪২, যেহেতু আমরা ৭ দিয়ে গুণ করতেছি ৭ দশকের ঘরে, এই জন্য দ্বিতীয় লাইনে এককের ঘরে একটা শূন্য বসবে। আমরা দশকের ঘর থেকে হিসাব শুরু করব। তো ৬ ৭ ৪২, ৪২-এর এখানে ২ হবে, হাতে আছে ৪। ৩ ৭ ২১ আর ৪-এ ২৫, ২৫-এর ৫ দেওয়া আছে, হাতে আছে ২। ৫ ৭ ৩৫ আর ২-এ কত? ৩৭, ৩৭-এর ৭, হাতে আছে ৩। ৭ ৮ ৫৬ আর ৩-এ ৫৭, ৫৮ ৫৯, ৫৯-এর ৯ আর এখানে ৫, ৫৯। এরপর আমরা ৯ দিয়ে গুণ করব। তো যেহেতু ৯ শতকের করে, এখানে একক দশক শতক এই লেভেল থেকে হিসাব শুরু হবে। আগের ২ করে ২টা শূন্য হবে। সোজা কথায় বলতে গেলে ৯-এর আগে যে জয়টা গড় থাকবে ওইটা শূন্য হবে। তো এখানে ৯-এর আগে 2টা গড়, এখানে 2টা শূন্য দিয়ে দিব। তো ৬ নং ৫৪-র ৪, হাতে আছে ৫। ৩ নং ২৭ আর ৫-এ ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩২-এর ২, হাতে আছে ৩। ৫ নং ৪৫ আর ৩-এ ৪৬, ৪৭, ৪৮, ৪৮-এর ৮, হাতে আছে ৪। ৮ নং ৭২, ৭২-এর ৪-এ ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৬। এবার আমরা যোগ করে ফেলি। ২ ৭ আর ২ ৯, ৫ এবং ৪ যোগ করলে হয় ৯। ২ আর ৭ ৯, ৯ আর ৭ ৯, ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬, ১৬-র ৬, হাতে আছে ১। ১ আর ৮-এ ৯, ৯ ৯ ১৮, ১৮-র ১-এ ১৯, ১৯-এর ৯, হাতে আছে ১। ১ আর ৬ ৭, ৭ আর ৫ ১২, ১২-র ২, হাতে আছে ১। ১ আর ৭-এ ৮। তাহলে এখানে তিনি মোট
এত টাকার মোবাইল বিক্রি করলেন। কত টাকা? যেটা আমরা পেলাম, কমা ব্যবহার করলে সুবিধা হয়। প্রথমে 3 ঘর পরে কমা দিব, তারপর 2 ঘর পর পর। তো এখানে হলো 82,96,992 টাকার মোবাইল বিক্রি করলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ।